আমরা আওয়ামী লীগ, আমরা বিএনপি, আমরা জামাত, কিন্তু আমরা কেউ বাংলাদেশি না। দেখেন শিল্পী আসিফ আকবর এখানে কি বলছে। এই ঝামেলা করার জন্য আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ঝামেলার গান ছড়া আমার। এই ছাত্রদল যুবদল এর কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ যুবলীগও দেখছি সেই চাটার দল, যারা যুগে যুগে থাকে, জাস্ট ভোলটা চেঞ্জ করে মুজিব করতে 6 বোতাম থেকে 4 বোতামে চলে আসে। হ্যাঁ, ব্লেজারে চলে আসে। বিএনপি আবার মুজিব করে নাই তো, কোট সুট বুটে আছে। তো সুতরাং আমি করতেই থাকবো এটা। আমার মনে হচ্ছে আমরা অনেক বিভাজিত, অনেক বিভক্ত। আমরা একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত, একজন এনসিপি, একজন কমিউনিস্ট, একজন, কিন্তু আমরা কেউ বাংলাদেশি না। জনাব আসিফ আকবর যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো সম্পূর্ণ আমি তার সাথে একমত। আমরা ছাত্রলীগ করি, আমরা যুবলীগ করি, আমরা যুব দল করি, আমরা ছাত্র দল করি, আমরা জামাত করি, শিবির করি, আমরা এখন এনসিপিও করি। কিন্তু আমাদেরকে আসলে সুযোগে কারা করে, সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। বাঙালি এমন এক জাতি যারা সুযোগ পেলেই বাস দিয়ে দেয়। একটা সময় মুজিব কোড, পরবর্তীতে আবার ছাত্র দল হয়ে যায়। মানে আজ যারা আওয়ামী লীগ করছে, কাল তারা বিএনপি, কাল তারা বিএনপি করবে, আবার এরপর জামাত করবে। কিন্তু প্রকৃতপক্ষে দেশের জন্য এরা কি করতে পেরেছে? কোন দল দেশ থেকে টাকা ছিনিয়ে নেয় নাই? আওয়ামী লীগ থাকা অবস্থায় বলতো বিএনপি নাকি দেশ থেকে টাকা পয়সা আত্মসাৎ করেছে, এই জন্য বিএনপির বিরুদ্ধে হাজারো মামলা রয়েছে। সেই একইভাবে যখন এই দেশ থেকে আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন আবার বলছে আওয়ামী লীগ এই দেশের টাকা পয়সা মেরে নিয়ে চলে গিয়েছে, এই দেশের টাকা আত্মসাৎ করেছে। তাহলে কোন দল এ দেশের জন্য কাজ করেছে? এমন ইতিহাসের পাতায় কি একটি দল রয়েছে এই দেশে? যখন এই দেশে সেরকম একটি দল নেই, সেহেতু আপনারা কেন দলের আগে, সংগঠনের আগে আবার স্বেচ্ছায় সেবা রাখছেন? মানে স্বেচ্ছাসেবক অমুক, স্বেচ্ছাসেবক তমুক, স্বেচ্ছায় সেবা দেয়। এই যুগে এমন কোন মানুষ আছে ভাই? আরে বাপ তার সন্তানকে বড় করে, একদিন সন্তান বাপের দেখভাল করবে। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কি করে? আপনি নামাজ কেন পড়েন? জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ওইখানে তো আপনার স্বার্থ আছে। স্বার্থ ছাড়া মানব জাতি কিচ্ছু করে না। আর সেখানে স্বেচ্ছায় নাকি মানুষ সেবা করে। ওই সংগঠনের নামটাতেই তো সমস্যা। আমি বলি নাই, সাধারণ জনগণ বলে। বরঞ্চ সেই দলের নাম হওয়া দরকার ছিল স্বেচ্ছায় সেবা নেওয়া। মানে আপনি সেবা স্বেচ্ছায় তাকে দিবেন, আর যদি না দেন তখন সেটার নাম হবে চাঁদাবাজি। সর্বশেষ আসুন আমরা যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হওয়ার পূর্বে একটু নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলি। আগে মানুষ হই, তারপর বাঙালি হই, এরপর বাংলাদেশের জন্য কাজ করার জন্য রাজনীতিতে যাই। যে মানুষ হইতে পারে নাই তার আবার কিসের রাজনীতি? আজ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, বিরোধী দল এবং সরকারি দল, দুই দলের প্রতি মানুষের কিন্তু এখনো আস্থা সম্পূর্ণভাবে শক্ত হয়নি। সেই আস্থা পাওয়ার আগেই তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠে আসছে, এতে করে মানুষ ভাবছে এই দেশে কেউই দুধের দোয়া তুলসী পাতা না। যাকে সুযোগ দিবে সেই দেশটাকে ভোগ করবে। আমার কাছে খুবই খারাপ লাগে যখন দেখি জনাব তারেক রহমান মাত্র এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে 6 মাস। এই 6 মাসেই তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আপনারা তুলে ধরছেন। লোকটাকে একটু সময় দেন। একটি বিধ্বস্ত দেশের মধ্যে এসে এই দেশটাকে সাজাতে একটু সময় লাগে। যে দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে, ব্যাংকের মধ্যে টাকা নেই, আপনার জমানো টাকা আপনি পাচ্ছেন না, সেই দেশের উন্নয়ন আর একটু সময় লাগবে। আসুন এই দেশের সরকারকে আর একটু সময় দেই, দেখি সে কিভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করে। না পারলে তাকে আর পরবর্তীতে ভোট দিবেন না। তবে যারা রাজনীতি করছেন ভাই, সবার কাছে অনুরোধ, আগে বাঙালি হন, তারপর বাংলাদেশের জন্য কাজ করেন। প্রতিদিনের ঘটে যায় এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন। কারণ এই পেজের মধ্যে কোনো চাটাচাটি চলবে না। এখানে চলবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর সত্য উন্মোচন।